বন্ধুরা, আপনারা যারা হানিমুন করতে চান তারা সেন্ট মার্টিনে চলে আসুন, কারণ এখানে একটা হানিমুন কটেজ রয়েছে। এটা হচ্ছে বড় রুম, ডবল বেড। ডবল মানে 4 জন থাকা যায় জি এখানে। জি জি জি। সেটা হচ্ছে কাপল বেড, 2 জন থাকা যায়। মানে ওই যে হানিমুন একটা নাম দিয়েছেন, জি জি জি। হানিমুনটা করার জন্য ওই কাপল বেডের। জি। আচ্ছা, কিছু রাখছেন আপনারা? আমি ভাবছি যে না, সবই মনে হয়। বাংলাদেশের সবচেয়ে বড় প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ, আর এই দ্বীপে নাকি একটা হানিমুন রিসোর্ট রয়েছে। দ্বীপের ঠিক কোন জায়গায় এটার অবস্থান এবং এখানে থাকতে গেলে আপনাদের কত টাকা গুনতে হবে তা নিয়েই থাকছে আমাদের আজকের এই ভিডিও। তাহলে চলুন না শুরু করি আজকের ভিডিও। বন্ধুরা, সমুদ্রের পাশে চমৎকার একটা লেকের মতো রয়েছে এই সেন্ট মার্টিনের, আর তার সামনেই একটা রিসোর্ট রয়েছে। আমরা এখন সেই রিসোর্টে যাচ্ছি। এখানে চমৎকার 2টো রিসোর্ট রয়েছে। এই রিসোর্টগুলো কেমন সেটা আপনাদেরকে দেখাবো। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই রিসোর্টে যাওয়ার পথের জলাশয়টা, এটা আপনাদেরকে মুগ্ধ করবে। এখানে কিছু ট্রলার রয়েছে, লাইফ বোট রয়েছে। আর আমরা এখন এখানের ভেতরে একটা চমৎকার রিসোর্ট রয়েছে। এটা রাতের দৃশ্য আরো মনোরম, কিন্তু রাতের দৃশ্য এখন দেখাতে পারবো না, তবে রিসোর্টের দৃশ্য আপনাদেরকে এখনই দেখাচ্ছি। আমরা এখন চলে এসেছি হানিমুন রিসোর্টে। এটা খুবই চমৎকার। এই যে দেখেন, একেবারে অসাধারণ কটেজ পরিবেশে বানানো হয়েছে প্রতিটা রিসোর্ট, এবং পাশাপাশি এখানে দোলনা রয়েছে। আপনারা চাইলে এখানে দোল খেতে পারবেন, যেটা সেন্ট মার্টিনের একটা ঐতিহ্য। বেশ কিছু কটেজ রয়েছে এখানে। এই কটেজটা হচ্ছে দোতলা, এখানে আপনারা থাকতে পারেন। আর এই রুমের ক্যাটাগরি কেমন হয় আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আপনাদের রুম খালি আছে? জি জি খালি। চমৎকার একটা রুমে আমরা চলে এসেছি। আর এটা হচ্ছে একটা ডাবল বেডরুমের রুম। এই রিসোর্টের সামনে একটা বারান্দা রয়েছে। আপনারা বারান্দাটা খুলে এখানে একটা চমৎকার ভিউ পাবেন, অসাধারণ। এটা কিন্তু ব্যাক সাইডের ভিউ, আপনারা এই বারান্দা থেকে ব্যাক সাইডের ভিউ পাবেন। আর রুমটা কিন্তু বেশ চমৎকার। এটার নাম যেমন হানিমুন দেওয়া হয়েছে, ঠিক তেমনি এটার রুম ফ্যাসিলিটিও ওই রকমেরই, হানিমুন কটেজের মতোই। অসাধারণ রুম। আসলে ভিউ দেখতে দেখতে রুমগুলো এনজয় করতে পারবেন। এখানে একটা ডাবল বেড রয়েছে এবং এখানে 4 জন থাকতে পারবেন। পাশাপাশি এখানে কিন্তু অ্যাটাচ বাথ রয়েছে, আর আপনার টয়লেটে কমোড, বেসিন সব কিছুই পাবেন। তার পাশাপাশি বেশ বড় স্পেস, শাওয়ার ইকুইপমেন্ট সব কিছুই রয়েছে। এই রুমটাতে আপনারা 4 জন থাকতে পারবেন। এক্সট্রা লোক আসলে থাকা যায় না, 4 জনের জন্য এই রুমগুলো। এবারে চলুন আপনাদেরকে অন্য আর একটা ক্যাটাগরির রুম দেখাই। এবারে চলুন আপনাদেরকে হানিমুন সুইটটা দেখাই। এখানে একটা স্পেশাল কটেজ রয়েছে, এটা হচ্ছে সি ভিউ হানিমুন সুইট। অসাধারণ। এটাও 4 জনের থাকার জন্য একটা রুম। এখানে 2টো ডাবল বেড রয়েছে, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যখন আপনারা পর্দাটা খুলে দিবেন, পর্দা খুলে এখানে দরজাটা খুলে আপনারা যখন বাইরে বের হবেন তখন দেখতে পাবেন এই রুমের সৌন্দর্য। এখানে একটা বারান্দা রয়েছে, কেওয়া বন রয়েছে, আর সামনে চমৎকার বিচের ভিউ রয়েছে। এই বিচ ভিউ এই রিসোর্টের মজাই আসলে আলাদা, অসাধারণ ভিউ। প্রতিটা রুমের সাথেই বারান্দা রয়েছে, তবে পাশের রুমগুলোতে গেস্ট রয়েছে যার কারণে দেখাতে পারছি না, তবে একই রকমের ভিউ সবগুলোতে। এটা আসলে ফ্যামিলি রুম। এখানে আপনারা এই যে দেখেন 4 জন থাকার অ্যাকোমোডেশন রয়েছে, 2টো বেড রয়েছে, তার পাশাপাশি অ্যাটাচ বাথ রয়েছে, এখানে কমোড, বেসিন সব কিছুই রয়েছে। আর সেন্ট মার্টিনের একটা বড় সমস্যা হচ্ছে ইলেকট্রিসিটি থাকে না, যার কারণে নেচারের সাথে আপনাদেরকে মিতালি করে থাকতে হবে। একদম যে থাকে না তা না, থাকে, তবে বেশিরভাগ সময় থাকে না। তারপর ওই রিসোর্ট কর্তৃপক্ষ যখনই আপনারা চাইবেন ওনারা জেনারেটর দিবে, যার কারণে ইলেকট্রিসিটির প্রবলেম আছে, কিন্তু ওই রকমের না। এখানে যতগুলো রুম দেখতে পাচ্ছেন বেশিরভাগই হচ্ছে কাপল বেডরুমের রুম, তার পাশাপাশি আপনার ফ্যামিলি বেডরুমও পাবেন। তবে এইখানের পরিবেশ খুবই সুন্দর।
আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে রিসোর্টের যে কোনো দিক থেকে আপনারা চাইলে যে কোনো সময় বিচে চলে যেতে পারবেন। এটা হচ্ছে বের হওয়ার রাস্তা, এখান থেকে আপনারা ইজিলি বিচে চলে যেতে পারবেন। এই যে দিক থেকে বিচ একদম কাছেই, এটাই হচ্ছে মজা। ভিউ খুবই মজার। এখানে গেট রয়েছে, গেট খুলে আপনারা যে কোনো সময় বিচে যেতে পারবেন। এবার আমরা চলে এসেছি একটা কাপল বেডরুম দেখার জন্য। এই যে কাপল বেডরুম, এখানে চমৎকার একটা বেড রয়েছে 2 জন থাকার জন্য। আর পাশে প্রকৃতির একটা অপূর্ব ছোঁয়া আপনারা পাবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে একটা বারান্দা রয়েছে, আপনারা এই বারান্দা দিয়ে চমৎকার প্রকৃতি উপভোগ করতে পারবেন। এই হানিমুন কটেজের এই কটেজটার নাম হচ্ছে ডুপ্লেক্স 3-4। এটা খুব চমৎকার। আর দোতলা একটা রুম রয়েছে, ওখান থেকে আবার এক্সট্রা আপনারা ভিউ পাবেন। বন্ধুরা, আপনারা যারা হানিমুন করতে চান তারা সেন্ট মার্টিনে চলে আসুন, কারণ এখানে একটা হানিমুন কটেজ রয়েছে। আর এই কটেজের ম্যানেজার সাহেবকে আমরা পেয়ে গিয়েছি। আমরা যে রুমগুলো দেখলাম ওগুলোর ভাড়া কত এগুলো এখন আমরা জেনে নিব। ভাই, এখানে আপনাদের কতগুলো ক্যাটাগরির রুম রয়েছে? আমাদের টোটাল রুম হচ্ছে 11টা। 11টার মধ্যে 5টা হচ্ছে বড় রুম, ডবল বেডের। ডবল, মানে 4 জন থাকা যায় জি এখানে? জি জি জি। 6টা হচ্ছে কাপল বেডের, 2 জন থাকা যায়। মানে ওই যে হানিমুন একটা নাম দিছে, জি, জি, জি। হানিমুনটা করার জন্য ওই জি, কাপল জি, বেডের। জি। আচ্ছা, কিছু রাখছেন আপনারা? আমি ভাবছি যে না সবই মনে হয় না, অবশ্য আমরা দেখছি। যাই হোক, এখন আসলে কোনটার কি রকমের ভাড়া আমাদের একটু যদি দর্শকের জন্য ধারণা দিতেন। সিবিইউ যেগুলো বড় রুম আছে আমার, এগুলো হচ্ছে পার নাইট 5000 টাকা। জি জি জি। আর যেগুলো কাপল বেড আছে সিবিইউ, এগুলো হচ্ছে 3500 টাকা পার নাইট। আচ্ছা, 3500 টাকা। জি বন্ধুরা, ডেসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস দেওয়া থাকবে, আপনারা চাইলে বুকিং দিয়ে চলে আসতে পারেন। আর ওভারঅল পুরা কটেজটা আপনাদের কাছে একটা ছিমছাম ঘরের মতো মনে হবে। একেবারে নিরিবিলি শান্ত পরিবেশে থাকার জন্য এই রিসোর্টটা আপনারা পছন্দ করতে পারেন। বন্ধুরা, এখানে আমরা হানিমুন কটেজে এসেছি হানিমুন করার জন্য। আর এখানে হানিমুন যারা আসে হানিমুনে, তাদের তত্ত্বাবধানে এখানে অনেক লোকজনই আছে। এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। আর দেখা গেছে হানিমুন করার সময় যদি দূরে যেয়ে খেতে হয় তাহলে কিন্তু খুব ঝামেলা হয়ে যায়। এমন বীজ দেখে দেখে আপনারা বসে বসে খেতে পারবেন। ভাই, আপনাদের এইখানে বসে কি আমরা বারবিকিউ টারবিকিউ সবকিছু অর্ডার করা যায় না? জি জি। নর্মালি বারবিকিউ কত নেন? রাতের বেলা যে বারবিকিউটা হয়, ফিশ বারবিকিউ, এটা কি রকমের পার হেড প্যাকেজ? পার পিস প্যাকেজ হচ্ছে আপনি 300 টাকা করে, সাথে পড়া, সস, সালাদ, কোল্ড ড্রিঙ্কস সব মিলে পার পার্সন 300 টাকা। আর এছাড়া অন্য অন্য বিভিন্ন আইটেম রয়েছে। জি জি। আপনাদের কোনো মেনু আছে না? জি, আমাদের মেনু কার্ড আছে। আচ্ছা আচ্ছা। আপনারা যারা চান, এই যে এখানে রেস্টুরেন্টের মেনু কার্ড রয়েছে, এসে অর্ডার দিয়ে খেতে পারবেন। দেখেন, মাছের তালিকা, হিউজ তালিকা, সামুদ্রিক মাছের বিশাল সম্ভার, তার পাশাপাশি কমন মুরগি আইটেম, এগুলো আপনারা পাবেন। এখানে সার্ভিস তো মোটামুটি 24 ঘন্টাই দেন আপনারা? জি জি জি। আর আগে থেকে অর্ডার করতে হয় নাকি এরকমের কিছু? আগে থেকে অর্ডার করতে হয়, আমরা রেডিমেড কিছু রাখি না। অর্ডার করলে সাথে সাথে আমরা তাজা ফ্রেশ খাবার দিতে পারি। তার মানে আপনারা যারা আসবেন তারা একটু আগে থেকে অর্ডার করবেন। হ্যাঁ, কারণ এটা একটা রিমোট এলাকা। এটা আপনারা যদি ঢাকা বা অন্য রকমের এরকম মনে করেন তাহলে কিন্তু সমস্যা, কারণ এদেরকে সব কিছু সংগ্রহ করতে হয়। সুতরাং আগে অর্ডার দিলে সব খাবারই পাবেন। সুতরাং এই ছিল মোটামুটি হানিমুন কটেজ। এটা একটু ভেতরের দিকে, মানে বিচের একদম ফ্রন্ট সাইডে নয়, তবে ওই রাস্তা থেকে আবার ইজিলি আসা যায়। এখানে একটা সমস্যা হলো, বিচের ফ্রন্ট সাইডে যাওয়ার জন্য আবার যখন ইসে আসেন, মানে গাড়িতে করে আসেন, তখন কিন্তু একটা ঝামেলা হয়ে যায়। যার কারণে এই দিকে একটা সুবিধা আছে, বাট বিচের সামনের রিসোর্টগুলোর আর একটা সুবিধা আছে, যার কারণে কম্পারেটিভলি এখানে একটু ভাড়া রিজনেবল আপনারা পাবেন।